রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের শর্ট একটা লিস্ট দিয়েছেন, শর্ট লিস্ট। তিনি বলেছেন আশিরকু বিল্লাহ, কবিরা গুনার মধ্যে বড় মস্ত বড় গুনার মধ্যে এক নম্বর গুনাহ নবীজি বলছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলে নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নম্বর বলছেন ওয়াকাতলুন নাফস, মানুষ হত্যা করা। মানুষ কি করা? হত্যা করা। মানুষকে হত্যা করা হয় না? 1000 টাকার জন্য মানুষ মেরে ফেলে। কি আশ্চর্যের বিষয়! অল্প কি সামান্য বিষয় নিয়ে মানুষের কোনো দাম নাই। পশু পাখির অনেক দাম আছে, আজকাল সমাজে মানুষের কোনো দাম আছে? কোনো দাম নাই। রাসূলুল্লাহ বলেছেন ওয়াকাতলুন নাফস, মানুষ হত্যা করা, এটা জঘন্যতম কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হওয়া, এজন্য এটা হচ্ছে কবিরা গুনাহ। বাবা মার অবাধ্য হওয়া যাবে, শুধুমাত্র যাবে তখন, বাবা মার অবাধ্য হওয়া যাবে কখন? যখন বাবা মা ইসলামের বিরুদ্ধে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু করতে বললে এটা করা যাবে না। বাকি সব কিছুতে সেটা যদি শরীয়ত সম্মত হয়, অবশ্যই আপনাকে বাবা মার কথা মানতে হবে। এরপরে বলছেন রাসূলুল্লাহ বলছেন ফাকালা আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, সাহাবীদেরকে বলছেন সাহাবীরা, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় যেটা, সেটা কি তোমাদেরকে আমি বলবো? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নবীজি বলছেন কাউলুজ জুরি আও ক্বালা শাহাদাতুজ জুর, নবীজি বলছেন মিথ্যা কথা বলা এটাও কবিরা গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা কথা আমরা কম বলি না, বেশি বলি? বেশি বেশি, কথায় কথায় মিথ্যা। মুনাফিকের আলামত কয়টি? কথায় কথায় মিথ্যা বলা, এটা কি? মুনাফিক। আমানতের খেয়ানত করা কি? মুনাফিক। এরপরে ওয়াদা করে ভঙ্গ করা কি? মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলা। আমরা সকাল থেকে আজকের ফজর থেকে পর্যন্ত অনেকেই অজান্তে কত মিথ্যা কথা আমরা বলেছি, বলি নাই? এটা কবিরা গুনাহ। কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, নবীজি বলছে খবরদার, এটা কবিরা গুনাহ। কাউলু শাহাদাতুজ জুর ওয়া ক্বালা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়াটাও কবিরা গুনাহ। বলে নাউযুবিল্লাহ। মিথ্যা সাক্ষী দিয়া 1 লক্ষ টাকা খাইয়া একটা ভালো মানুষের বিরুদ্ধে গিয়ে আদালতে দাঁড়ায় বলতেছে জি উনি এটা করেছে, আমি সাক্ষী, অথচ সে দেখেও নাই, টাকা খাইছে। এই মিথ্যা সাক্ষী দেওয়াটা কি হয়ে গেছে? গুনাহে কাবীরা, মস্ত বড় অপরাধ। আল্লাহ তাআলা যেন তেনভাবে এটা মাফ করবেন না, কারণ এটা মাফ চেয়ে নিতে হবে। ওয়াসসিহরু, জাদু টোনা করা, ব্ল্যাক ম্যাজিক। গত জুমাতে আমি আলোচনা করছি এটা, ব্ল্যাক ম্যাজিক, জাদু করা, এটা বহু প্রচলিত। এখন তো বিশ্বের ওই যে খেলার মধ্যে বড় জাদুঘর আসি গেছে, আপনারা দেখতেছেন, ভবিষ্যৎবাণী দেয়, সমস্ত কুফর। এগুলো বিশ্বাস করা ঈমান চলে যাবে, খবরদার। এগুলোর পিছনে ঘুরাও যাবে না, এগুলা নিষেধ। ওয়াসসিহরু, জাদু করা। ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ তো আমরা খাই না, সুদ কি আমরা খাই? সুদ তো আমরা সবচাইতে বেশি। এটা হচ্ছে জঘন্যতম একটি কাজ, সুদ খাওয়া। মায়ের সাথে জিনা করা সমতুল্য। বলে নাউযুবিল্লাহ। সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলে নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। খবরদার, সুদ তো খাওয়া যাবে না, সাক্ষী দেওয়া যাবে না, লিখাও যাবে না। টাকা দেওয়া নেওয়া, সাক্ষী থাকা, সবাই সমান অপরাধী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপর বলছো আকলু মাল আল ইয়াতীম, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না, কবিরা গুনাহ। নবীজি বলছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। যদি কাফিরদের সাথে যুদ্ধ লেগে যায়, মুসলমানদের সাথে যদি কাফিরের সাথে যুদ্ধ যদি লেগে যায়, মুসলমানরা জিহাদের ময়দানে গিয়ে আবার যদি বলে বাবা আমার দরকার নাই, আমি বাঁচতে চাই, সে যদি পিছনে পালিয়ে যায়, তাহলে সে গুনাহি কবিরা করেছে, এটা করা যাবে না। এরপরে বলছে ওয়াকাসফু মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী ভালো নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। যে মহিলা ভালো, সে ভালো মহিলা, কিন্তু হিংসার বশবর্তী হয়, তার বিরুদ্ধে পোস্ট মেরে দিলেন, সে একজন খারাপ মহিলা, বাজে মন্তব্য করলেন, রিপোর্ট দিলেন এই মহিলার বিরুদ্ধে, যার সতীত্বের উপর আপনি কালো চিহ্ন বসাই দিলেন, এটা গুনাহে কবিরা, এটা করা যাবে না।